নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীতে করুন এই বিশেষ কাজ। বিবাহে বাধা হবে দূর, তৈরি হবে শীঘ্র বিবাহের যোগ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই বিশেষ কাজটি কী এবং এই রাধা অষ্টমীর দিন কিভাবে পালন করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী কেন পালিত হয় জেনে নেওয়া যাক। বলা হয়েছে রাধা অষ্টমী বা রাধা জয়ন্তী নামেও পরিচিত। হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শুভ উৎসব হিসাবে বিবেচিত হয়। উৎসবটি শ্রীকৃষ্ণের দৈবস্ত্রী রাধার জন্মকে সম্মান ও স্মরণ করার জন্য উদযাপিত হয়। এই বিশেষ দিনে ভক্তরা বিপুল উৎসাহ ও ভক্তি সহকারে রাধা রানীর পূজা করেন। দিনটি রাধা এবং কৃষ্ণের মধ্যে প্রেমের নিঃস্বার্থ এবং প্রশংসনীয় বন্ধন এবং তাদের পবিত্র মিলনের উদযাপনও হয়। বলা হয়েছে এই রাধা অষ্টমী পালন করলে 1,00,000 একাদশীর ফলস্বরূপ পাওয়া যায়। বন্ধুরা, জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর পুজোর বিধান ও ব্রতবিধি। বলা হয়েছে ইতিবাচক মানসিক ফ্রেম দিয়ে দিন শুরু করুন। কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করুন। অবশ্যই সবার সঙ্গে ভালো ব্যবহার করেই এই রাধা অষ্টমীর দিনটি শুরু করুন। গঙ্গার জল মিশ্রিত জলে স্নান করে নিজেকে শুদ্ধ করুন। যদি পারেন বাড়ির সামনে যদি কোনো গঙ্গা থাকে সেখানে গিয়ে স্নান করে আসুন। আপনার পূজার বেদিতে রাধা রানীর মূর্তি স্থাপন করুন এবং তার সঙ্গে যেন কৃষ্ণ ঠাকুরও থাকে। দুপুর 12টার প্রতিমায় পূজা করুন। সংকল্প নিন এবং আপনার ইচ্ছা কথা উল্লেখ করুন যার জন্য আপনি উপবাস করেছেন। রাধা অষ্টমী ব্রত কথা এবং রাধা স্তুতি এবং রাধা চালিসা অবশ্যই পাঠও করুন। সন্ধ্যায় ভজন গেয়ে এবং তেলের প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আহ্বান করুন। এছাড়াও আরতি করুন এবং দেবীর ভোগ নিবেদন করুন। বলা হয়েছে রাধা রানীর অতি প্রিয় সাদা রঙের মিষ্টি, সেই জন্যে এই রাধা অষ্টমীর দিন রাধা রানীকে অবশ্যই সাদা রঙের ভোগ নিবেদন করুন। রাধা অষ্টমীর পরের দিন ব্রাহ্মণ ও বিবাহিত মহিলাদের খাওয়ান, পরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন অবশ্যই করে রাধা অষ্টমীর মন্ত্র, অষ্টাক্ষরী মন্ত্র জপ করুন। মন্ত্রটি হলো ওম হ্রিং শ্রী রাধিকায় নমঃ, ওম হিম শ্রী রাধিকায় নমঃ। অবশ্যই করে এই মন্ত্রটি আপনারা জপ করবেন। বলা হয়েছে রাধা অষ্টমীর দিন শ্রী রাধার সঙ্গে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা করুন, কারণ কৃষ্ণ ছাড়া রাধা একেবারেই অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। নিয়ম অনুযায়ী কৃষ্ণ ও রাধার পূজা করলে এবং উপবাস করলে মনোবাঞ্ছা পূরণ হয়। এছাড়াও এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা করলে বিবাহের বাধা দূর হয় এবং শীঘ্রই বিবাহের সম্ভাবনা তৈরি হয়। অনেকেই এমন আছেন যাদের বারবার বিবাহ একেবারেই ভেঙে যাচ্ছে, কোনো ভালো বিবাহের যোগ নেই। সেই জন্যে রাধা অষ্টমীর দিন আপনারা অবশ্যই করে এই বিশেষ কাজ করবেন খুবই ভক্তি সহকারে, তাহলে কিন্তু আপনাদের বিবাহ অবশ্যই সম্পূর্ণ হবে। রাধা অষ্টমীর দিন গোপনে তিল দান করুন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনারা বাজার থেকে গিয়ে ভালো তিল কিনে নিয়ে আসবেন এবং এই রাধা অষ্টমীর দিন গোপনে কাউকে একেবারেই জানাবেন না। সেই তিল আপনারা কোনো অসহায় মানুষ বা যে কোনো কাউকে দান করতে পারেন। এর সঙ্গে ঠিক আপনি মাসকড়াইয়ের ডাল, কালো কাপড়, লোহার ইত্যাদি দানও করতে পারেন। এই জিনিসগুলি দান করলে বিবাহের বিলম্বের কারণ দূর হয় এবং খুবই শীঘ্রই বিবাহের যোগ দেখা দেয়। বিয়েতে কোনো সমস্যা হলে রাধা অষ্টমীর দিন
ওম হিম শ্রী রাধিকায় নমঃ মন্ত্রটি জপ করতে হবে। এতে বিয়েতে বিলম্বের সমস্যার সমাধান হবে। মন্ত্রটি যখনই জপ করবেন অবশ্যই খুবই নিষ্ঠা সহকারে অবশ্যই রাধারানীর সামনে বসে আপনারা এই মন্ত্রটি ঠিক 3 বার জপ করবেন। অন্যদিকে আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করার আশা করেন তাহলে রাধা অষ্টমীর দিন অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ঠিক 5 বার। মন্ত্রটি হলো ওম ক্লিম কৃষ্ণায় গোপীজন বল্লভ সাহা। মন্ত্রটি অবশ্যই করে 5 বার জপ করবেন। তাহলে দেখবেন আপনাদের সম্পর্ক থেকে সমস্ত বাধা একেবারেই দূর হয়ে গেছে। আপনি যদি প্রেম এবং শীঘ্র বিবাহের সাফল্য চান তবে রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যৌথ পূজা করুন। পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানীকে গোলাপি বস্ত্র অবশ্যই অর্পণ করুন। তারপর রাধা বল্লভয় মন্ত্রটি আপনারা অবশ্যই করে জপ করুন। এছাড়াও বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন আপনারা কিন্তু রাধারানীর অতি প্রিয় সাদা মিষ্টি বা চাল, দুধ এবং চিনি মিশ্রি দিয়ে তৈরি ক্ষীর নিবেদন করতে পারেন। সাদা মিষ্টি অনেক কিছুই পাওয়া যায়, আপনারা চাইলে সেই সব সাদা মিষ্টি নিয়ে আসতে পারেন এবং খুবই ভক্তি সহকারে রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন এবং তার সঙ্গে নিজ হাতে ভালো করে পায়েসও বানিয়ে খাওয়াতে পারেন। এর মাধ্যমে আপনি রাধাকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। বলা হয়েছে রাধা অষ্টমীতে রাধারানীকে কুমকুম এবং শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক দিন। সাদা চন্দন দিয়ে একটি কাগজে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখুন এবং রাধাকৃষ্ণের পায়ের কাছে রাখুন এবং আপনার প্রেমিক বা প্রিয়জনকে পাওয়ার জন্য সত্যিকারের হৃদয়ে প্রার্থনা করুন। এর মাধ্যমে ব্যক্তি কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেয়ে থাকেন এবং এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জীবনসঙ্গী খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আপনাদেরও অনেক ভালোও হবে। বন্ধুরা, রাধা অষ্টমীর পুজোর উপকারিতা। এই পূজা করলে কি হয়? এটি প্রেম, শান্তি এবং সুখের জন্য অসংখ্য সুবিধার আহ্বান জানায়। কাঙ্ক্ষিত সঙ্গী পেতে সাহায্য করে। একটি দম্পতির মধ্যে শাশ্বত এবং ঐশ্বরিক প্রেম প্রচার করে। জীবনে আনন্দ এবং সুখের আহ্বানও জানায়। বলা হয়েছে এই দিনে যদি কেউ পড়েন 10 মুখী রুদ্রাক্ষ বা 19 মুখী রুদ্রাক্ষ বা 20 মুখী রুদ্রাক্ষ, এটি পড়া কিন্তু অত্যন্ত শুভ। এটি একজনের ভক্তি শক্তি বৃদ্ধি করে এবং অপ্রয়োজনীয় বস্তুগত বস্তু থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণও হয়। পড়তে পারেন রাধাকৃষ্ণের রূপার লকেট। শরীরে পড়া এই আইটেমগুলি ক্রমাগত আপনার ও তাদের দেবত্ব ঐশ্বরিক সুরক্ষার কথা মনে করিয়ে দেয়। এছাড়াও আপনি পড়তে পারেন রাধাকৃষ্ণের দুল রূপার এবং সোনার তৈরি। এছাড়াও বন্ধুরা আপনারা রাধাকৃষ্ণের মূর্তি দিব্য সম্পত্তির দেবতার মূর্তির কাছে প্রার্থনা করা ব্রাহ্মণের ধ্যানের মতোই উত্তম। এছাড়াও বন্ধুরা এই রাধা অষ্টমীর উপবাস অবশ্যই করে কিন্তু আপনারা পালন করবেন। এই রাধা অষ্টমীর উপবাস পালন করলে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হবে রাধারানীর কৃপায়। এই রাধা অষ্টমীর উপবাস করা বা রাধা অষ্টমীর পূজা বাড়িতে করা অত্যন্ত শুভ। তার সাথে যদি রাধারানীর প্রিয় জিনিস, প্রিয় ভোগ যদি নিবেদন করতে পারেন তাহলে আপনাদের সকল ইচ্ছা একেবারেই পূরণ হয়ে যাবে রাধারানীর কৃপায়। এবং এই রাধা অষ্টমীর দিন অবশ্যই করে রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার উপরে কিন্তু রাধারানী অনেক খুশি হবেন এবং আপনার উপরে আশীর্বাদও দেবেন। বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন অবশ্যই করে আপনারা এই বিশেষ কাজটি করবেন। তাহলে দেখবেন আপনাদের বিবাহ যোগ, যদি কেউ বাড়ির বিবাহ যোগে থাকে, বারবার বিবাহ যোগ ভেঙে যাচ্ছে, তা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার রাধারানীকে ভালোবেসে কমেন্টে রাধারানীর নাম লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যায় রাধারানী দূর করে দিয়েছেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।